আজকে যতজন লোক ভাইবা দিবে রাজ্যে, তার মধ্যে আপনার রেজাল্ট সবচেয়ে ভালো, একেবারে ব্রিলিয়ান্ট রেজাল্ট। এত ভালো রেজাল্ট নিয়ে আপনি একটা কোম্পানির চাকরি করে বেড়াচ্ছেন, এটা তো খুব রহস্যজনক। ঘটনা কি? আসলে স্যার, আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। অনেক দিন থেকেই বিভিন্ন চাকরি বাকরির চেষ্টা করেছি। ভালো চাকরি পাবার গেলে মামু খালু লাগে, টাকা পয়সা লাগে, এগুলো তো আমার নাই স্যার। এজন্যই শেষমেশ বাধ্য হয়ে কোম্পানির চাকরির দিকে চেষ্টা করেছি। ও আচ্ছা, এই ঘটনা। তারপরও আপনি ধৈর্যের সাথে আরও কিছুদিন চেষ্টা করতে পারতেন, হয়তো হয়েও যেত। আচ্ছা, এখন আপনি কোন প্রতিটা পরীক্ষাতে আপনার এত ব্রিলিয়ান্ট রেজাল্ট, তাহলে কি বৃত্তি টিত্তি পাইছিলেন? জি স্যার, আমি ক্লাস 5-এ, ক্লাস 8-এ এগুলোতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম। সরকারি বৃত্তির পরিমাণ তো খুবই কম। এই বৃত্তি ছাড়া আর কোনো সাহায্য সহযোগিতা পাইছিলেন কি আপনি কোনো জায়গা থেকে? না স্যার, তা পাইনি। আপনি নিজেই বললেন আপনার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না, সরকারি বৃত্তি ছাড়া আর কোনো সাহায্য সহযোগিতা পাননি। তাহলে এত দূর পর্যন্ত আপনি পড়াশোনা করালো কে? আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে সাহায্য সহযোগিতা করছে? সরি স্যার, আমার সেরকম কোনো আত্মীয় স্বজন ছিল না যারা আমাকে সাহায্য করবি। তাহলে কি আপনি নিজেই পড়াশোনার পাশাপাশি কোনো কাজ টাজ করছেন পড়াশোনার খরচ জোগানোর জন্যে? না স্যার, যতদিন আমি পড়াশোনা করছি ততদিন পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজ টাজ করিনি। অদ্ভুত ঘটনা। তেমন কারো কোনো সাহায্য সহযোগিতা পাননি, আবার নিজেও কোনো কাজ করেননি, তাহলে এত দূর পর্যন্ত আপনি পড়াশোনা করলেন কেমনে? এখন তো পড়াশোনা করতে অনেক খরচের প্রয়োজন পড়ে। ভালো কথা। তা আপনার বাবা কি করে? আমার আব্বা স্যার একজন খুবই ক্ষুদ্র মানুষ, কাঠুরের কাজ করে। এই কাঠুরের কাজ করেই আমাকে এত দূর পর্যন্ত পড়াশোনা করাছে। হ্যাঁ, কোন কি কাঠুরের কাজ করে আপনাকে এত দূর পর্যন্ত পড়ালেখা করালো? এটা তো বিরাট ব্যাপার। জি স্যার, এটা আসলেই বিরাট ব্যাপার। তবে আমি স্যার আমার বাপকে নিয়ে গর্বিত। বাহ 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 বাহ, এটা শুনে খুবই ভালো লাগলো আমাক। এখনকার ছেলেপেলেরা তো বাপ মা একটু নিচু কাজ করলে তাদের পরিচয় দিতেই লজ্জাবোধ করে, আর আপনার বাপ কাঠুরে হওয়া সত্ত্বেও তাকলি আপনি গর্ব করেন। এটা শুনে আমার খুবই ভালো লাগলো। আপনাকে আমি কোনো প্রশ্ন ধর্ম না, আপনার রেজাল্ট দেখে আর আপনার সাথে কথা বলেই আমি বিমোহিত। তবে আপনাকে একটা কাজ দেবো আমি। কি কাজ স্যার? আচ্ছা, এটা কথা কন্ত, আপনার বাপ তো কাঠুরের কাজ করে, তা আপনি কি কোনোদিন আপনার বাপের হাত দুটো দেখছেন ভালো করে? না তো স্যার, এটা তো আমি কোনোদিন দেখিনি। ঠিক আছে, আজকে আপনি বাড়ির যান। বাড়ির যেয়ে আপনার আব্বার হাত দুটো আপনার হাতের উপরে নেবেন, নিয়ে 10 মিনিট ধরে খেয়াল করবেন। তারপরে আপনি সেখান থেকে কি কি উপলব্ধি করতে পারেন সেই জিনিসগুলো কালকে এসে আমাকে কবেন। ওকে স্যার। ভাইবা দিবের গেনু একটা প্রশ্ন ধরল না, তারপরও স্যারের মুখ চোখ দেখে মনে হলো স্যার খুবই খুশি। তাহলে কি চাকরিটা আমার হয়েই যাবি? আচ্ছা, হোক না হোক সেটা পরে দেখা যাবে, আগে যে কাজটা দিল সেটা আগে ঠিক মতো করে আসি। কি রে বাবা, আজকে না তুই ভাইবা দেবার গেছিল, তো ভাইবা কেঙ্কা হলো? আব্বা, এই প্রথম ভাইবা যে ক্যাঙ্কা দিনু সেটা কবার পাচ্ছি না। কে, এটা আবার কেঙ্কা কথা গুলু? আসলে ভাইবা দিবের যে কোনো প্রশ্নই ধরল না, তবে একটা কাজ দিছে। ভাইবা পরীক্ষা দেবার যে কাজ দিল, তো কি কাজ দিছে বাবা? তোমার হাত দুটো আমার হাতের ওপর 10 মিনিট নিয়ে ভালো করে খেয়াল করবে কসে, তারপর সেটি থেকে আমি কি কি বুঝবো সেলে যায় তাক কয়া লিখবি। আশ্চর্য ঘটনা। তো ঠিক আছে, তোকে যে কাজ দিছে সেটাই তাহলে কর। আচ্ছা আব্বা, তাহলে তোমার হাত দুটো এদিকে না আগে দাও। আপনি চলে যাচ্ছেন? আচ্ছা, এখন কোন আপনাকে যে কাজটা দিছিলাম তার রেজাল্ট কি? জি স্যার, আপনি যে কাজটা দিছিলেন আমাক, সেই কাজটা আমি ভালো করে করার চেষ্টা করছি। আচ্ছা, এখন আপনি কোন আপনার বাপের হাত 10 মিনিট আপনার হাতের উপর নিয়ে রাখার পরে আপনি কি কি জিনিস উপলব্ধি করছেন? স্যার, আমার বাপের হাত যখন আমার হাতের ওপর নিলাম, তার 1 মিনিট পর থেকেই আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। মনে হলো এই সেই হাত, যেই হাত আমাক বড় করার জন্যে সারা জীবন কতটা না কষ্ট করছে। হাত তো স্যার কাঠের মতো শক্ত, অথচ আমার হাত কি নরম। আমাক সারা জীবন একটা খড়কুটো পর্যন্ত ধরবে দেয়নি, অথচ এই লোক সারা জীবন দিনের পর দিন, রাতের পর রাত কঠোর পরিশ্রম করে গেছে, শুধুমাত্র তার ছেলেকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য, যাতে তার ছেলের তার মতো এরকম কাজ করা না লাগে। আচ্ছা, তারপর তারপর কি মনে হলো আপনার? তখন মনে হলো এই হাত যদি না থাকতো তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তারপর তিনি কিভাবে কাজ করতেন
এটা বোঝার জন্য আমি একটা কুড়াল নিয়ে কাঠ চেরা শুরু করলাম। 5 মিনিট কাঠ চেরার পর আমার হাত ব্যথা হয়ে গেল, হাতের কয়েক জায়গায় ফোসকা পড়ল। তখন মনে হলো এই কাজ মানুষের দ্বারা কিভাবে করা সম্ভব, অথচ আমার বাপ সারা জীবন এই কাজটাই করতেছে। আমার এগুলা করা দেখে আমার বাপ আমার গলা ধরে হাউমাউ করে কান্না শুরু করলো আর বলল, বাবা রে, তুই এই বয়সে এসে এগুলা কেন করবি? তোকে বড় করার জন্যই তো সারা জীবন আমি এগুলা কাজ করছি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি স্যার, শুধু অস্ফুট স্বরে একটা কথাই বলছি, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, জীবনে কখনো তোমার এই কষ্টটা বোঝার চেষ্টাই করিনি। আমার এই কোম্পানির ম্যানেজার পোস্টের জন্য আমি যেরকম লোক খুঁজিচ্ছিলাম, আপনি সেই পারফেক্ট লোক। আপনি যখন ম্যানেজার হিসেবে এই কোম্পানির দায়িত্ব পালন করবেন, তখন এই কোম্পানির বিভিন্ন স্তরের লোকের কাজ সম্পর্কে আপনার জানা লাগবে। একটা কাজ করতে কী পরিমাণ কষ্ট হয় সেটা আপনার অনুধাবন করা লাগবে। সেটা যখন আপনি বুঝতে পাবেন, তখনই আপনার তাদের সাথে একটা ভালো বন্ধন সৃষ্টি হবে, আর এই বন্ধনই এই কোম্পানিকে অনেক দূর আগে নিয়ে যাবে। ঠিক আছে, আমি আপনার উপর অনেক খুশি। আপনি আগামীকাল থেকেই আমার কোম্পানির জয়েন করেন। অতঃপর নতুন ম্যানেজারের কর্মদক্ষতায় কোম্পানিটি ধীরে ধীরে অনেক বড় কোম্পানিতে রূপান্তরিত হলো। যেসব মানুষ তাদের শিকড়কে চিনতে পারে, শিকড়ের মর্ম বুঝতে পারে, তারা কখনো ব্যর্থ হয় না। এই শিকড় চেনা মানুষগুলোই সমাজটাকে আলোকিত করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।